আজকে কথা বলবো আমার দেখা সবচেয়ে ক্লাসিক ড্রামা অ্যাকশন সিরিজ দ্য জেন্টলম্যানের প্রথম এপিসোড রিফাইন্ড অ্যাগ্রেশন নিয়ে। এই সিরিজে যে অ্যাকশন, ক্লাস, বড়লোকি এবং রয়্যাল লাইফস্টাইল দেখানো হয়েছে তা পুরো সিরিজে আপনাকে ধরে রাখবে। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই এডওয়ার্ড নামে একজন মিলিটারি তার ডিউটি করছে। আমরা পুরো সিরিজে তাকে এডি বলবো। হঠাৎ তখন তার কাছে একটি গাড়ি আসে। গাড়িতে থাকা ব্যক্তিটি ছিল এমাদ। সে হলো এডির ফ্যামিলি উকিল। এমাদ এডিকে জানায় তার বাবার অবস্থা ভালো না, তাই এডির বড় ভাই তাকে পাঠিয়েছে এডিকে নিয়ে যেতে। এডি সেই লোকটির সাথে বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে পৌঁছে প্রথমে সে তার বড় ভাই ফ্রেডির সাথে দেখা করে। তারপরে সে তার বাবার সাথে কিছু সময় কথা বলে। কথা বলার সময় তার বাবা আরো অসুস্থ হয়ে যায় এবং তখনই মারা যায়। এডি, তার বড় বোন, ভাই, ভাইয়ের স্ত্রী এবং মা সবাই মিলে তাদের ধর্মের নিয়ম অনুযায়ী এডির বাবাকে কবর দেয়। এডি তখন একটি মেয়েকে খেয়াল করে যে কিনা দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। কবর দিয়ে আসার সময় শালিন এডিকে বলে নিয়ম অনুযায়ী ফ্রেডি সব সম্পত্তি পাবে, কিন্তু ফ্রেডি তো সব সম্পত্তি কয়েক মাসই শেষ করে দিবে। এখানে বোঝা যায় ফ্রেডির কিছু সমস্যা আছে। শালিন এডিকে মজা করে বলে চলো ফ্রেডিকে রাস্তা থেকে সরিয়ে দেই। এই বলে তারা মজা করতে থাকে। তারা বাড়ি ফেরার পর এমাদ কাগজপত্র নিয়ে আসে তাদের বাবার কথা মতে সবাইকে সম্পদ বুঝিয়ে দিতে। সেখানে শুরুতে এডির বাবা বিশ্বস্ত কর্মচারী জেফারকে তার ফার্ম হাউসে সারা জীবন থাকার অনুমতি দেয়। তাদের মা সাবরিনাকে প্রতি মাসে হাত খরচ দেওয়ার কথা বলে। কত দিবে তা নির্ধারণ করবে এই মহলের নতুন নবাব। তারপর শালিনকে একটি জাহাজ দেয় যাতে শালিন এইটা নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াতে পারে এবং তার বিবাহ হওয়ার আগ পর্যন্ত তার সকল খরচের টাকা দিয়ে দেওয়া হয়। এখন সময় আসে সকল সম্পত্তির নবাব ঘোষণা করার। ফ্রেডি ঘোষণার আগেই দাঁড়িয়ে যায়, কারণ গত 600 বছর আগের থেকেই পরিবারের বড় ছেলেরাই সম্পত্তি পায়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এমাদ জানায় যে সব সম্পত্তি এডি পেয়েছে। এতে ফ্রেডি অনেক রেগে যায়। সে সেখানে অনেক অশান্তি সৃষ্টি করে। রাতে এডি ফ্রেডির কাছে যায়। সেখানে ফ্রেডি দুঃখে বসেছিল। ফ্রেডি এডিকে জানায় সে এই সম্পত্তি না পেয়ে অনেক বিপদে পড়ে গেছে। এডি জানতে চায় কিভাবে তুমি বিপদে পড়েছো। ফ্রেডি বলে ফ্রেডি ও তার বন্ধু একটি রিয়েল এস্টেট বিজনেসে 1 মিলিয়ন পাউন্ড ইনভেস্ট করেছে এবং সেটা লাভ হয়েছে। ফলে সে আবার 4 মিলিয়ন পাউন্ড ইনভেস্ট করেছে এবং তা লস হয়। এডি বলে এত টাকা তুমি কোথা থেকে পেয়েছো? ফ্রেডি বলে সে লিভারপুলে অনেক বড় ড্রাগ মাফিয়া থেকে টাকা এনেছে। এডি বলে তাহলে সে তোমার কাছে 4 মিলিয়ন পাউন্ড পায়? ফ্রেডি বলে আসলে না, সে আমার কাছে 8 মিলিয়ন পাউন্ড পায়। 4 মিলিয়ন পাউন্ড লোন আর বাকি 4 মিলিয়ন হলো সুদ। এডি বলে এত টাকা আমি তোমাকে দিতে পারবো না। এখানে ফ্রেডি বলে তুই তো সম্পত্তি পেয়ে চেঞ্জ হয়ে গিয়েছিস, মনে আছে আমি একবার তোকে পানিতে ডুবিয়ে মরা থেকে বাঁচিয়েছিলাম? এডি বলে এইটা কবে হলো? আচ্ছা এগুলো বাদ দাও, তুমি যখন বিপদে পড়েছ ভাই হিসেবে আমি তোমাকে সাহায্য করব। এডি তার বাবার গোপন লকার চেক করলে বুঝতে পারে সেখানে 2 মিলিয়ন পাউন্ড আছে। তারপর সে এমাদকে ফোন দিয়ে বাড়িতে আনায়। এমাদ জানায় তার বাবার শুধু সম্পত্তি রেখে গিয়েছে, কোনো ক্যাশ টাকা নেই। এডি বলে তার ইমার্জেন্সি 6 মিলিয়ন পাউন্ড দরকার। এমাদ জানায় আপনি চাইলে এই পেন্টিংটি বিক্রি করতে পারেন, এখানে আপনি 8 মিলিয়ন পাউন্ড পাবেন, কিন্তু এটা বিক্রি করতে অনেক সময়ের ব্যাপার। এমাদ এডিকে বলে আমার পিছে একটি উকিল লেগে আছে। সে বলছে তার ক্লায়েন্ট আপনার মহল কিনতে চায়, মহলের মার্কেটের ভ্যালুর চেয়েও বেশি টাকা দিবে। এডি এমাদকে জানিয়ে দেয় সে যেন এই ক্লায়েন্টের সাথে এই ব্যাপারে কথা বলে। এডি যখন নদীর ধারে একা সময় কাটাচ্ছিল তখন সেই মেয়েটি তার কাছে আসে, যে কিনা তার বাবার কবর দেওয়ার সময় দূর থেকে দেখছিল। সে তার পরিচয় দেয়, তার নাম সুশি। সে এডির বাবার বিজনেস পার্টনার ছিল। এডি জানতে চায় কি ধরনের বিজনেস। সুশি তাকে তাদের গোপন আস্তানে নিয়ে যায়। সেখানে গিয়ে এডি অবাক হয়ে যায়। সে দেখতে পায় মাটির নিচে তার গাজার গাছ লাগিয়েছে। আসলে এটা গাজা বলা ঠিক হবে না, আমরা সবাই ভালো মানুষ, তাই আমরা এটাকে পুরো সিরিজে গাজু বলবো। এখানে সুশি এদিকে জানায় তারা এখানে বিজনেস করে এবং তার বাবা জায়গা আর তাদের নিরাপত্তা দেয়, যার ফলে তার বাবা প্রতি বছর 5 মিলিয়ন পাউন্ড পায়। সেখানে সুশি তাদের প্রোডাক্ট সুপারভাইজারের জিমের সাথে এডির দেখা করায়। সুশি এডিকেও তাদের কন্ট্রাক্ট অনুযায়ী চলতে বলে, কিন্তু এডি জানায় দুঃখের সাথে বলতে হচ্ছে আমি এই সম্পত্তি বেচে দিব। এখানে সুশি চিন্তিত হয়ে যায়, কারণ সে এই সব বেচে দিলে তাদের ব্যবসায় অনেক লস হবে। এডি সেখান থেকে চলে আসে। সে জেফারের সাথে দেখা করে এই ব্যবসা সম্পর্কে জানতে। জেফার জানায় আপনার বাবা তাদের ব্যবসায় কোনো বাধা দেয়নি, আপনার উচিত বাধা না দেয়া, তারা অনেক ডেঞ্জারাস। সে বলে আপনি চাইলে তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন আপনার সমস্যার জন্য। এডি মহলে এসে এমাদকে ফোন দিয়ে জানায় সে আর এই মহল বিক্রি করবে না। সকালে সে নাস্তা করার সময় তার বোন শালিন তার কাছ থেকে বিদায় নেয়। সে তার ইউনিভার্সিটিতে ফিরবে। সে যাওয়ার পর এডি সুশিকে ফোন দেয় এবং বলে তার 8 মিলিয়ন পাউন্ড লাগবে। সে জানায় তার ভাই টমি নামের একজন ড্রাগ ডিলার থেকে এই টাকা লোন নিয়েছিল।
যা ফেরত দিতে হবে তাড়াতাড়ি। সুশি তাকে জানায়, তুমি 4 মিলিয়ন ম্যানেজ করো, বাকিটা আমি দেখতেছি। সুশি তার ভাই জ্যাকের কাছ থেকে টমি সম্পর্কে সব তথ্য নেয়। সুশির সাথে কথা শেষ করলে এডি খেয়াল করে তার বাসার সামনে একটি হেলিকপ্টার নামছে। সেখান থেকে তার কাছে একটি উকিল আসে। উকিলটি জানায়, আমাদের বস অনেক কষ্ট পেয়েছেন আপনার মহলটি বিক্রি করতে না বলায়। এডি জানায়, আমার সিচুয়েশন এখন মহল বিক্রি করার মতো নয়। উকিল জানায়, তার বস এডির সাথে দেখা করতে চায়, আর শুধু দেখা করার জন্যই তাকে নাকি তার বস 1.5 লাখ পাউন্ড দিবে। এডিও রাজি হয়ে যায় এবং সেই উকিলের সাথে হেলিকপ্টারে রওনা দেয়। এদিকে আমরা দেখতে পাই সুশি এসেছে টমির আস্তানায়। সেখানে সুশি টমিকে ফ্রেডির সাথে ঝামেলা শেষ করতে বলে। সে টমিকে বলে, কিছু না পাওয়ার চেয়ে 4 মিলিয়ন পাওয়া অনেক ভালো। টমি জানায়, এত সহজে কি 4 মিলিয়ন ছেড়ে দেওয়া যায়? সুশি তাকে একটি অফার দেয়, 1 সপ্তাহের মাঝে 4 মিলিয়ন পাউন্ড এবং 1 মিলিয়ন পাউন্ডের গাজু দেবে। টমি আরেকটি শর্ত দেয়, সে বলে ফ্রেডিকে সরি বলে একটি ভিডিও বানাতে হবে। সুশিও এই শর্তে রাজি হয়। এদিকে এডি আসে সেই ক্লায়েন্টের কাছে যে কিনা তার মহল কিনতে চেয়েছিল। সেই ক্লায়েন্ট তাকে যত বলবে তত টাকা দিতে রাজি। তাও এডি জানায় সে তার মহল বিক্রি করবে না। তারপর সেই ক্লায়েন্ট, যার নাম চার্লি জনসন, সে তাকে ওয়াইন খাওয়ার অফার করে। তারা দুজন বসে ওয়াইন খায়। তখন চার্লি জানতে পারে পৃথিবীর সবচেয়ে দামি ওয়াইন, যেটা পৃথিবীতে মাত্র 8টা আছে, তার 6টাই এডির বাবার কালেকশনে আছে। চার্লি এডিকে বলে, আপনি যদি মহল বিক্রি নাও করেন, দয়া করে ওয়াইনের কালেকশনগুলো বিক্রি করেন। এডি তার বাবার সব ওয়াইন কালেকশন বিক্রি করে ফেলে। তারপর আমরা দেখি এডি সুশিকে বলছে ওয়াইন বিক্রির টাকা এবং বাবার রেখে যাওয়া টাকা দিয়ে ফ্রেডির লোন শোধ করা হবে। সুশি জানায়, আমি টমির সাথে কথা বলেছি, সে বলছে 4 মিলিয়নই হবে। এতে এডি খুশি হয়ে যায়। সে যখন লোকার থেকে টাকা বার করে, ঠিক তখন খেয়াল করে যে সেখানে টাকা নেই। সে বুঝে যায় এটা ফ্রেডির কাজ। ফ্রেডিকে ফোন দিয়ে জানতে পারে সে একটা ফাইটিং এই টাকা লাগিয়েছে। তার বন্ধু টেল তাকে এই পরামর্শ দিয়েছে। টেল হলো সেই ব্যক্তি যার দয়ায় ফ্রেডি আজকেও এত টাকার লোন। এডি এবং সুশি সেই ফাইটের জায়গায় যায়। সেখানে সুশির ভাই জ্যাক তাদের ভেতরে ঢোকার ব্যবস্থা করে দেয়। তারা ভেতরে ঢুকলে জানতে পারে এই ফাইটটি একটা স্ক্যাম, আর এজন্য ফ্রেডি তার সব টাকা হারে যায়। এডির আগে টেলকে মারতে যায়, কিন্তু সেখানে অনেক লোক থাকায় সে কিছু করতে পারে না। সুশি বলে, টেলের ব্যবস্থা আমি করছি। তারপর তারা দুজনকে আমরা একটি গাড়িতে দেখি। এডি বলেছিল, হয়তো চার্লি তোমার বিজনেস সম্পর্কে সব কথা জানে, না হলে সে আমার মহল কেনার জন্য এত পাগল কেন? সুশি তাকে জানায়, তোমার ভাইকে মুরগির ড্রেস পরে নাচতে হবে এবং টমি সেটা ভিডিও করবে। তখনই সুশিকে তার লোক ইশারা দিয়ে কাজ শেষ বলে। আমরা দেখতে পাই টেলকে ভেতর থেকে বের করা হয়েছে। ভেতরে তার ভালোই খাতিরদারি হয়েছে। সুশির লোকেরা তাকে মেরে টাকা ফেরত নিয়েছে। এটা দেখে এটি পুরোই অবাক, কারণ সে ভেবেছিল কথাবার্তা বলে সুশি টাকা নেবে। সুশি বলে, আমরা কথাবার্তা এইভাবেই করি। এটি মহলে এসে ফ্রেডিকে জানায়, তোমার লোন 4 মিলিয়ন কমানো হয়েছে। একটি শর্ত আছে, তোমাকে মুরগির ড্রেস পরে নাচতে হবে এবং টমি সেটার ভিডিও বানাবে। ফ্রেডিও রাজি হয়। তারপর টমি এডির মহলে আসে। সেখানে এডি তাকে টাকা দেখে নিতে বলে। টমি বলে, এইটা আমার কাজ না, এইটা জেত্রোর কাজ। এটা হলো জেত্রো। সে মাথায় হেডফোন লাগিয়ে টাকা গুনতে থাকে। আর এদিকে টমি ফ্রেডিকে নাচায়। টমি ইচ্ছা করে ফ্রেডিকে বারবার নাচায়। সে বলে, আসল মুরগির মতো নাচো। এই করতে করতে অনেক সময় পার হয়ে যায়। আস্তে আস্তে আমাদের পাগলা ফ্রেডির মাথা গরম হয়ে যায়, আর যেটার ভয় ছিল সেটাই হয়। ফ্রেডি আর ধৈর্য ধরে রাখতে পারে না। সে একটা রাইফেল নিয়ে আসে আর বলে, মুরগি ডান্স দেখবি, মুরগির ডান্স। এই বলে টমির মাথা উড়িয়ে দেয়। এখানেই এই পর্বের সমাপ্তি হয়। কিন্তু এডির বিপদ শুরু, কারণ তার ভাই যাকে মেরেছে সে লিভারপুলের সবচেয়ে বড় ড্রাগ ডিলার। তারা কিভাবে এই বিপদ থেকে বের হয় এটা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।